পিএনআর-এফআর ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা। প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ পিএনআর-এফআর ট্রাস্টের উদ্যোগে 2024 সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 30 নভেম্বর শনিবার দুপুরে সুন্দরবনে এমভি অরণ্য বিলাসে পিএনআর-এফআর ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলামের সভাপতিত্বে পিএনআর-এফআর ট্রাস্টের পরিচালক সদস্যরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় ফান্ডে অর্থ বৃদ্ধি, নতুন সদস্য কার্যক্রম গতিশীল করার লক্ষ্যসহ বাতের ব্যথা রোগ ও রোগীদের নিয়ে সচেতনতামূলক ব্যাপক আলোচনা করেন। এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পিএনআর-এফআর ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সহযোগী অধ্যাপক নীরা ফেরদৌসী। আমাদের দেশে বা বিদেশে তাদের সহযোগিতায় কিভাবে বাড়াতে পারি আসলে আমাদের এখনই বলার সময়। আমার মনে হয় এই বিষয়গুলো আমাদের আলোকপাত করা উচিত। এর সাথে আমাদের এই ইনস্টিটিউট, আমাদের উত্তরবঙ্গে একটা স্থাপনা আছে, সেখানে আমরা কি কোনো ইনস্টিটিউট করতে পারি কিনা, কেউ পার্ট টাইম ইনস্টিটিউশন জব, এইগুলোর বিষয়ে আসলে আমাদের এখন আলোচনা একটু করা উচিত। সেক্রেটারি জেনারেল ডক্টর পীযূষ কান্তি দাস, ডেপুটি সেক্রেটারি ডাক্তার বর্ষা ইসলাম, ডাক্তার সাদিকুল ইসলাম সাদিক, ডাক্তার এস.এম. আহমেদ সহ পিএনআর-এফআর এর 15 সদস্যগণ বক্তব্য রাখেন। অনেক যেমন অ্যাসিডিক পেশেন্ট আমরা শুরুতেই ডায়াগনোসিস করতে পারলে অনেক অর্গান ড্যামেজকে প্রিভেন্ট করতে পারি। রিউমাটয়েড আর্থ্রাইটিস ইনিশিয়ালি ডায়াগনোসিস হলে আমরা ডিফর্মিটি প্রিভেন্ট করতে পারি। অন্যান্য রোগের বেলায় পেশেন্টের সাফারিংস, ট্রিটমেন্ট কস্ট, বার্ডেন এবং চিকিৎসার প্রতি যে একটা অনাস্থা, যে দেশে মনে হয় ডক্টররা চিকিৎসা জানে না বা এটার চিকিৎসা নেই, এই যে হতাশা, এই জন্য আমার মনে হয় যদি আমরা কোনো সচেতনতামূলক প্রোগ্রাম দিতে পারি যে রিউমাটোলজিস্ট কারা, কাদের কাছে যাওয়া উচিত, তাহলে মনে হয় আমরা এই পেশেন্টদের কিছুটা সাফারিংস হলেও কমাতে পারবো। ধন্যবাদ সবাইকে। এবং ট্রাস্টের পক্ষ থেকে মোহাম্মদ এনামুল করিমকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করেন।